একদিন এক উপাসক আমাকে সঙ্গদান শুরু হওয়ার পূর্বে এক সঙ্গদানে তিনি হাত জোর করে আমাকে বললেন, ভান্তে, আপনারা তো শুধু মাতা পিতার প্রতি কর্তব্যের কথা বলেন, মাতা পিতারও কি সন্তানের প্রতি কোনো কর্তব্য নাই? আমি বললাম, হ্যাঁ আছে তো। বলে যে, ভান্তে, সেটা তো আপনারা বলতে আমি তেমন শুনি নাই, কিন্তু আপনারা শুধু বলেন যে মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য তাদেরকে সেবা যত্ন করা, বৃদ্ধ হলে তাদের ভরণ পোষণ করা, তারপর মৃত্যুবরণ করলে তাদের দাহকার্য সুসম্পন্ন করা, তারপরে তাদের উদ্দেশ্যে সঙ্গদানাদি কর্ম সম্পাদন করা। কিন্তু সন্তানের প্রতি কি মা বাবার করণীয় কর্তব্য নেই? আমি বললাম, হ্যাঁ উপাসক আছে। তা আসলে কথাটাও ঠিক। আমি কিন্তু এই প্রশ্নটা প্রায় 10 বছর আগের কথা। তো আমার ভিক্ষু জীবনের 10 বছরে আমি আসলে সন্তানের প্রতি করণীয় কর্তব্য বিষয়ে আমার তেমন দেশনা হয় নাই, এবং আমিও লক্ষ্য করলাম যে আসলে ঠিকই এই বিষয়টা আমাদের খুব কম বলা হয়। তা আমি বললাম, উপাসক, আসলে এই কর্তব্যগুলো আপনারা সুসম্পন্ন করেন বলেই আমাদের আচার্যগণ তেমন বেশি বলে না। তা আমি আজকে সে সম্পর্কে দুই একটা বলবো। প্রথম হচ্ছে সন্তানকে যথাযথভাবে ভরণ পোষণ করে লালন পালন করা। আপনি সন্তান জন্ম দিলেন, সেটা বড় কথা নয়। যদি সেই সন্তানকে আপনি ভরণ পোষণ না করেন, লালন পালন না করেন, তাহলে কিন্তু সেই সন্তান আপনাকে পিতা বলে মাতা বলেও যথাযথভাবে ডাকবে না। এটা আমার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। সে অভিজ্ঞতা কি? একদিন এক উপাসিকা ওনার 3 বাচ্চাকে নিয়ে আমার বিহারে গিয়েছেন। তো আমাকে বন্দনা করে একটু ধর্ম কথা বলছেন। এখন ফোন আসছে, বারবার কেটে দিচ্ছি। তা আমি দেখলাম যে যেহেতু ফোন আসছে, বোধহয় আমাকে সংকোচ করছে, আমি একটু ধর্ম কথা বলছিলাম। তাই বললাম যে, উপাসিকা, ফোনটা ধরেন, কোনো সমস্যা নেই, আপনি কথা বলে নেন, যেহেতু বারবার ফোন আসছে। তখন ওর মা জিজ্ঞাসা করছে মেয়েকে, এই কে ফোন দিচ্ছি? বলে যে শয়তান। এখন আমার কৌতূহল জাগ্রত হলো, আরে শয়তান বলছে কেন? তো আমি প্রথমে জিজ্ঞাসা দেখে আবার ফোন দিচ্ছি। তো এখন আমি শেষান্তে একটু জিজ্ঞাসা করলাম। তা আবার মা জিজ্ঞাসা করছে, দেখে আবারও বলছে শয়তান। তখন আমার কৌতূহল হলো। তা আমি বললাম যে, শয়তানকে কোনো সমস্যা? তো তখন একটু আমতা চাঁদি, না কোনো সমস্যা হলে বলেন, কি সমস্যা? তখন মেয়েটা মা বলে যে ওদের আমার তো বলতে ইচ্ছে করে না, তবুও বলতে হচ্ছে, ভান্তে, আপনি যখন জিজ্ঞাসা করছেন, ওদের বাবা ফোন করছে। আরে তখন আমি বললাম যে, উপাসিকা, আপনার সাথে হয়তো দূরত্ব আছে, কিন্তু সন্তানকে বাবা শব্দটা না বলে তারা শয়তান বলছে, এটা তো খুবই অসুন্দর, অশোভন। বলছে, ভান্তে, তখন দেখে ওনার আবেগ ছুটে আসলো মন থেকে। তিনি বহুবিধ কথা বলতে শুরু করলেন তাদের সম্পর্কে। এই সেই, আমার স্বামী এমন তেমন, ওদেরকে দেখভাল করে না, জন্ম দেওয়ার পথে কোনো খবরাখবর নেয় না। তো আমি শয়তান না বলে কি বলবো? এই সেই, ওদেরকে বাবা। তাই দেখুন, আমাদের বুদ্ধ ধর্ম দর্শনে আমরা সৃষ্টিকর্তা বিষয়ে আমাদের এই প্রশ্নটাকে বলা হয় অবান্তর প্রশ্ন। আমরা সৃষ্টিকর্তাকে এটা অনুসন্ধান আমরা করতে চাইও না। আমরা চাই যে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরুত আছে,
দুঃখ নিরোধের উপায় আছে। এই সত্যটাকে আমরা আবিষ্কার করতে চাই, যেটাকে বলা হচ্ছে চতুরার্য সত্য। এবং বুদ্ধ এখানে বলেছেন চাতুর্শস্য বিনিমুক্ত ধাম্ম বিননাত্তি। চতুরার্য সত্য ব্যতীত পৃথিবীতে অন্য কোনো ধর্ম বিদ্যমান নেই। সেই চতুরার্য সত্য কি? দুঃখয়ানা, দুঃখ সমুদায়ানা, দুঃখ নিরোধায়ানা, দুঃখ নিরোধা গামিনী পাটিপাদায়ানা। দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্পৃহত বস্তু অলাভ দুঃখ, তা যাহা চাই তাহা না পাবার দুঃখ, সংকীর্তেনা পঞ্চ উপাদানাখ্যান্দা দুঃখা। সংক্ষেপে বলছে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ, যেটাকে বলছে নাম বা রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান স্কন্দ। এই দুঃখের এটাকে বলা হচ্ছে দুঃখ। জগতে এই দুঃখগুলো নেই, এই কথাটা কেউ এখানে বলতে পারবে না অরহত বা মার্গজ্ঞান লাভী ব্যতীত। তাদেরও আবার এখানে দুঃখের ভাগ আছে। একে বলা হচ্ছে রূপগত দুঃখ হচ্ছে চারটি, নামগত দুঃখ হচ্ছে চারটি, অর্থাৎ রূপপ্রধান চারটি, নামপ্রধান চারটি। রূপপ্রধান চারটি কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, যেগুলো শরীর প্রধান। এইরকম বলে একটু বুঝবেন বেশি, যেটাকে বলছে রূপপ্রধান। একজন যখন অরহত হয় তখন তার এই চারটি রূপপ্রধান দুঃখ কিন্তু বিদ্যমান থাকে। আর নামপ্রধান কি? অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় না পাবা দুঃখ, পঞ্চপ্রধান স্কন্দ দুঃখ। এই চারটি দুঃখ কিন্তু সমূলে বিনাশ হয়ে যায়। তবে অরহতে রূপপ্রধান দুঃখ থাকলেও সেটাকে কিন্তু অরহত দুঃখ মনে করে না। আমরা করি, যেমন এত দান ধর্ম করলাম, এত সৎভাবে চললাম, তবুও কেন কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, মনে মনে মাঝে মধ্যে আমাদের এমন কথা উৎপন্ন হয় চিত্তের মধ্যে। কিন্তু অরহতের মধ্যে সেটা আসবে না। তিনি জানবেন এই দেহের ধর্ম হচ্ছে কি, এখানে রোগ ব্যাধি উৎপন্ন হবে। এই দেহের ধর্ম হচ্ছে অনিত্য, দুঃখ, অনাত্মা। অর্থাৎ দেহ থাকলে এগুলো থাকবে, যার কারণে দুঃখ থাকলেও চিত্তে স্পর্শ করতে পারে না। সেজন্য অরহতের এই দুঃখগুলো থাকে না। তো বুদ্ধের ধর্ম দর্শন বলছে এই দুঃখ হচ্ছে প্রধান। অর্থাৎ এগুলোই আটটি দুঃখ। পৃথিবীর সমগ্র দুঃখকে আপনি আটটির মধ্যে নিয়ে এসেছে বুদ্ধ চতুরার্য সত্যের ব্যাখ্যায়। এই দুঃখের কারণ বলছে অবিদ্যা, তৃষ্ণা, আকাঙ্ক্ষা। আমাদের যত চাওয়া তত আমাদের দুঃখ। তা আজকে সকালবেলা আমাদের নতুন শ্রমণদের সাথে একটু ধর্মীয় আলাপ করছিলাম যে কেন ধর্ম করো, কী জন্য। তো আমাদের অরিন্দমের নাম দিয়েছে অরিজিৎ শ্রামণ। তো অরিজিৎ শ্রামণকে বললাম যে কেন তুমি ধর্ম করবে। তো সে কিন্তু খুব সুন্দর উত্তর দিয়েছে। উত্তর দেওয়া বলছে যে তৃষ্ণা থেকে মুক্ত হওয়ার জন্য। তা আমি তৃষ্ণা কাকে বলে? সেই খুব চমৎকার উত্তর দিল, বলছে তীব্র আকাঙ্ক্ষা, যেটাকে বলে ডিজায়ার। খুব ভালো লাগছে আমার। দেখলাম যে সেই মোটামুটি কিছু চিন্তা করে বা ধর্ম কথা সে শোনে। তাহলে এই আকাঙ্ক্ষা, তৃষ্ণা আমাদেরকে কিন্তু দুঃখ দেয়। তো অনেক সময় আমরা তৃষ্ণাটা বুঝি না। যেমন একজন একটা বিল্ডিং করছে, একজনের খুব সুন্দর একটি জামা ক্রয় করছে, ভালো খাবার খাচ্ছে, এগুলো কি তৃষ্ণা? এই বিষয়টা একটু জানতে হবে। যেমন আমার যে পরিমাণ খাদ্য প্রয়োজন, আমি সেই পরিমাণ খাদ্য গ্রহণ করাটা কিন্তু তৃষ্ণা নয়। কিন্তু খুব স্বাদ লাগছে, আরও একটু বেশি অতিরিক্ত গ্রহণ করি, এটাকে বলা হচ্ছে তৃষ্ণা। আপনার কাছে টাকা আছে, একটি সুন্দর বাড়ি আপনার দরকার তো হবে, সেটা যদি আপনার অর্থ সামর্থ্য থাকে সেটা আপনি করবেন। কিন্তু আপনি যখন দুর্নীতি করে আমাকে এরকম করতেই হবে, সেটা হচ্ছে কিন্তু তৃষ্ণা, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। বেঁচে থাকার জন্য আমার একটা সুন্দর কাপড় প্রয়োজন আছে, কিন্তু আমাকে এরকম কাপড়ই কিনতে হবে, যখন বাধ্যতা আসবে, সেটা হচ্ছে মূলত আসলে
তৃষ্ণা, আমরা অনেকেই এই তৃষ্ণাগুলোটাকে অনেক সময় বুঝি না। আমরা মনে করি খাওয়াটাও একটা তৃষ্ণা, প্রথমত না খেলে বেঁচে থাকবো কীভাবে? তাহলে আপনি তো খাবেন, ওদের খেতে যে তৃষ্ণা জাগ্রত হচ্ছে না। বেঁচে থাকার জন্য যেটা আপনার প্রয়োজন সেটা কিন্তু তৃষ্ণা নয়। কিন্তু এটা আর একটু সহজ করে যদি বলি, যেমন ডায়াবেটিস যারা রোগী, তো ডাক্তার বলছে আপনি সুগারযুক্ত খাদ্য গ্রহণ করবেন না, কিন্তু আপনি সেগুলো না খেয়েও কিন্তু আপনার জীবন চলে। কিন্তু যখন আপনি সেটা গ্রহণ করতে যাবেন তখন মনে করবেন যে এটাই হচ্ছে কি তৃষ্ণা। আর ডাক্তারি যে নির্দেশনা দিয়েছে সেই অনুসারে যখন আপনি গ্রহণ করবেন সেটা কিন্তু তৃষ্ণা হবে না। তো সেজন্যই আকাঙ্ক্ষা তৃষ্ণা আমাদেরকে প্রতিনিয়ত কি করে আমাদেরকে জাগ্রত অর্থাৎ দুঃখের দিকে নিয়ে যায়। সেটি যখন আপনি পরিত্যাগ করবেন, এটা হচ্ছে দুঃখ নিরোধ, অর্থাৎ অবিদ্যা নিরোধ হলে দুঃখ নিরোধ। দুঃখ নিরোধের উপায় যখন আপনি সেটা ত্যাগ করবেন, না আমার সুগারযুক্ত খাদ্য খাওয়ার দরকার নেই, যেহেতু ডাক্তার আমাকে নিষেধ করেছে, তাহলে উপায় দুঃখ নিরোধের উপায়টা এটা ত্যাগ করলাম, তখন সুগার আপনার বৃদ্ধি পায়নি। এটা হচ্ছে আসলে বুদ্ধের ধর্ম। অর্থাৎ আমরা জন্মান্তর যে ঘুরছি, যত তৃষ্ণা আপনি ত্যাগ করবেন দেখবেন তত সুখী। সে ভিক্ষু হোক, গৃহী হোক, যে হোক না কেন, বুদ্ধের চতুরার্য সত্য যখন যাবেন সেখানে আর ভিক্ষু গৃহীর কোনো পার্থক্য নেই। সেখানে তাকে বিমুক্তির পথের যাত্রীর যাহা করণীয় কর্তব্য সেটাই কিন্তু সেখানে সন্নিবেশিত থাকে। যার কারণে আমাদের জীবন দর্শনে এই চতুরার্য সত্য হচ্ছে আসলে বুদ্ধ ধর্মের মূল বিষয়। যেমন আজকে আপনার বুদ্ধ প্রতিবিম্ব এবং সঙ্গদান করছেন, এখানেই একটা তৃষ্ণা ক্ষয়ের বিষয় আছে। বান্তি কীরকম? আমাদের মন তো চায় সবসময় ভোগ প্রবৃত্তির মধ্যে থাকতে, কিন্তু আপনি যখন এটি ত্যাগ করলেন, আমার অনেক কষ্টে অর্জিত সম্পদ সেটা আমি ত্যাগ করলাম, এটা কিন্তু এত সহজ নয়। এজন্য একটি কথা আছে, দানাংসা দুর্ধাংসা সামান মাহ, দান করা কিন্তু যুদ্ধের সমতুল্য। এত সহজ নয়, দানটা করা এত সহজ বিষয় নয়, সবার পক্ষে কিন্তু এই ত্যাগ করা এত সম্ভব নয়। আমরা সেটা জগৎটাকে উপলব্ধি করেই আমরা বুঝতে পারি। সুতরাং এটি আমার চিত্ত জগৎ থেকে নির্মোহভাবে আমি যখন অপরকে ত্যাগ করব, এটি আমার জীবনের অনেক ক্ষেত্রে এটার প্রতিফলন ঘটবে। ভানতে কেমন? আমি এই উদাহরণটা প্রায় সময় দিই। দানটা কিন্তু শুধু ভিক্ষু সঙ্গদের জন্য বা পথে ঘাটে কোনো ভিখারি অমুকের জন্য, জ্ঞাতির জন্য শুধু নয়, নিজের জন্য কিন্তু দানটা প্রয়োজন। যেমন আপনার কাছে যদি ত্যাগ মনোবৃত্ত সম্পূর্ণতা না থাকে, তাহলে দেখবেন আপনি কৃপণতা স্বভাবযুক্ত যদি থাকে, তাহলে আপনার জীবনে যদি কোনো সময় কোনো কারণে অর্থের বিনাশ ঘটে, অর্থাৎ কোনো কারণে আপনার অর্থ হারিয়ে গেছে, আপনি এটা নিয়ে চিন্তা করতে করতে দেখবেন স্ট্রোক করবেন। কিন্তু আপনার মধ্যে যদি ত্যাগ ও মনোবৃত্ততা বিদ্যমান থাকে, বলবেন যে ও আমি তো সেদিন একটা সঙ্গদান করলাম, আমি এত টাকা খরচ করি, 2 লাখ টাকা খরচ করেছি, 1 লাখ টাকা খরচ করেছি, আজকে 50,000 টাকার জন্য এত কেন চিন্তা করব। দেখবেন আপনি মানসিক প্রশান্তিটা লাভ করতে পারবেন। কিন্তু যদি আপনি কৃপণ হয়ে যান, তাহলে কিন্তু আপনি সেটা ত্যাগ করতে হবে, সেটা চিন্তা করতে করতে স্ট্রোক করবেন। বুদ্ধের সময়কালে আপনারা মিষ্টকুণ্ডলীর জাতক আপনারা অনেকেই পড়েছেন। বুদ্ধের সময়কালে যে ছিল এখন নেই তা না, আমি কিন্তু সেরকম কৃপণ মানুষ, এখনও সেটা অনেক প্রত্যক্ষ করেছি। তো বুদ্ধের সময়কালে কী ছিল, সে পিতাকে বলছে, বাবা তোমার তো অনেক সম্পদ, আমাকে একটা স্বর্ণের মেডেল তৈরি করে দাও না। তো বাবা কি করেছে, যদি স্বর্ণকারকে দেওয়া যায়, দিতে হয়, তাহলে তো স্বর্ণকারকে অনেক টাকা দিতে হবে। এখন নিজে সেই সোনা পিটিয়ে গোল করে পুত্রকে সেটা পরিয়ে দিয়েছিল, এই জন্য মিষ্টকুণ্ডলী তার নাম হয়েছিল। তো দেওয়ার পর তার পাণ্ডু রোগ হয়, যেটাকে আমরা জন্ডিস বলিয়ে দিই, এই রোগ হয়েছিল। এখন পিতাকে বলছে, বাবা আমাকে একটু ডাক্তার দেখাও। এখন ডাক্তারের কাছে পিতা নিয়ে যায়নি, কারণ ডাক্তারের ফিস দিতে হবে। হেমরোজি কৃপণ হয়ে গেছে, সেই মৌমাছি যেভাবে মধু সংগ্রহ করে সেভাবে প্রতিনিয়ত সম্পদ সংগ্রহ করত, কিন্তু মানে কিঞ্চিত পরিমাণ সে দান করত না। তো যার কারণে সেই পিতা ডাক্তারের কাছে নিয়ে যায়নি, ডাক্তার থেকে ওষুধ
এনে পুত্রকে খাওয়াচ্ছে। তো ডাক্তার বলেছে আমি না দেখে ওষুধ দেবো কিভাবে? বলে যে না না, আমি যেটা বলছি এটাই শুনে আপনি ওষুধ দিয়ে দেন। তো ওষুধ সেভাবে দিল, কিন্তু দেখা গেল ছেলের অবস্থা ভালো নয়। তো শেষান্তে পিতা ডাক্তারের কাছে নিয়ে গেল। সত্য ডাক্তার বলছে আপনি তো অনেক বিলম্বে নিয়ে আসলেন, এখন আর আমি কিছু করতে পারবো না, এই ছেলে মারা যাবে। তো বাড়িতে নিয়ে গেল, দেখে যে একদম মৃত, মরেই মরা যাবে সে নিশ্চিত। তো তখনকার সময়ে অনেক সময় কোনো মানুষের যখন মৃত্যু শুধু একবার সে তাকে ঘর থেকে একটু বের করে দিত। হ্যাঁ, আগে আমরা সেরকম অনেক আমাদের ছোটবেলায় কিছু কিছু মনে আছে, মূল ঘর থেকে একটু বারান্দায় নিয়ে আসতো। তো ওকে ঠিক সেভাবে বের করে দিয়েছে। বুদ্ধ প্রতিদিন সকালে একটি ধ্যান করেন, সেই ধ্যানকে বলা হয় করুণা সমাপত্তি ধ্যান, অর্থাৎ আজকে আমি কার মঙ্গল করব। তো তথাগত বুদ্ধ সেদিন তিনি সেই করুণা সমাপত্তি ধ্যানে দেখলেন। এটি আমাদের বিখ্যাত বুদ্ধ পণ্ডিত নারাদও তার একটি বিখ্যাত গ্রন্থ দ্য বুদ্ধা অ্যান্ড হিজ টিচিং, এই গ্রন্থের মধ্যে বুদ্ধের করুণা সমাপত্তি ধ্যান থেকে একটা শিক্ষা নেওয়ার জন্য যারা বুদ্ধ তাদেরকে বলেছেন। বুদ্ধ বলতে যারা বুদ্ধির সাধনায় নিরত। এখানে বড়ুয়া জাতীয়ত্বে কোনো ধর্ম অবলম্বীত্ব বুদ্ধ নয়। তো সেখানে তিনি বলছেন বুদ্ধ যেহেতু সকালবেলা ধ্যান করতেন যে আজকে আমি কার মঙ্গল করব, ঠিক আমরা যারা বুদ্ধির সাধনায় নিরত আমাদেরও চিন্তা করা উচিত সকালে ঘুম থেকে উঠেই আমি আজকে কার উপকার করব। বলছে এই চিন্তাটা যদি আমাদের থাকে, আমি মনে করি সেই প্রকৃত বুদ্ধির সাধনা করে। এখান থেকে আসলে একটি সুন্দর উপমা যে আসলে আমরা তো চিন্তা করে কার ক্ষতি করব, কিন্তু আমাদের উচিত যে আমরা কার উপকার করব, কার হিত সাধন করব। তো বুদ্ধ করুণা সমাপত্তি ধ্যানেই প্রত্যক্ষ তিনি দেখতেন আমি আজকে কার মঙ্গল করব। তখন দেখা যাচ্ছে এই মিষ্টিকুণ্ডলী সেই পুত্র, সেই তো শয্যাশায়ী বাইরে করে দিয়েছে আর মৃত্যু হবে, বোঝে আজকে তার চিত্তটাকে আমি প্রসন্ন করব। তখন বুদ্ধ পাত্রহস্তে সেদিকে যাচ্ছিল, তার চোখ অনেকটা বন্ধ, মৃত্যুর মুখামুখি। তো বুদ্ধের শরীর থেকে সররশ্মি জ্যোতি বের হতো, তিনি সেই জ্যোতি বিচ্ছুরিত করলেন, তার চোখে গিয়ে পড়ল। তখন সে চোখ খুলল। মাঝে মধ্যে আলো আসলে অনেক সময় চোখ খোলে না, দেখতে পেল বুদ্ধ সে সৌম্য সারথি ধীরু পতাকায় পাই তিনি হেঁটে আসছেন সম্মুখ পানে। এই চিত্তক্ষণে মূলত বুদ্ধের প্রতি তার প্রসন্নতা হয়। ও বুদ্ধকে দেখেছি, মৃত্যু হয়, মৃত্যুর পরে সে স্বর্গের মধ্যে উৎপন্ন হয়। পিতা তো তার পুত্রের মৃত্যুর পরে দাহ কার্য করল। প্রতিদিন সে শ্মশানে গিয়ে কান্নাকাটি করে, হে পুত্র তুমি ফিরে এসো, আমার এত ধনসম্পদ কি হবে, আমাকে তুমি আবার আসো। গিয়ে শ্মশানের মধ্যে প্রতিনিয়ত কান্না করে। তখন একদিন সেই দেবপুত্র তিনি পৃথিবী অবলোকন করে দেখছে যে তার পিতা কি করছে। তখন সেই পিতার অবস্থা দেখতে পেল যে সে শ্মশানে এসে পুত্র পুত্র করে প্রতিনিয়ত কান্না করে। তখন তিনি দেবপুত্র রূপে ওই পুত্র রূপ ধারণ করে এসেছে। এসে পিতা দ্রুত পুত্রকে ধরতে চাচ্ছে, বলছে পুত্র তুমি এসেছো, আসলে তোমার জন্য তো আমি প্রতিদিন এখানে আসি। তো বলে যে না তোমার কাছে যাব না। বলে যে কেন? বলে না তুমি কৃপণ, আমি এটা চাই সেটা চাই, তুমি আমাকে কোনোদিন কোনো কিছু ঠিক মতো দাওনি, তোমার কাছে আমি যাব না। বলে পুত্র আমার ভুল হয়েছে, আগে দিনে কিন্তু এখন দেব, তুমি যেটা চাও সেটা দেবো, কি চাও তুমি বলো। বলে যে এই যে তখন তো রাত, তো বলে যে এই যে তুমি চাঁদ দেখতে পাচ্ছ? বলে যে হ্যাঁ। বলে যে এই চাঁদটা আমাকে এনে দাও। বলে যে পুত্র তুমি কি বলো, হ্যাঁ মানুষের পক্ষে কি সম্ভব চাঁদ এনে দেওয়া? বলে যে তুমিও যে মৃত মানুষের জন্য প্রতিনিয়ত কান্না করছো, মৃত মানুষ কি আর ফিরে আসবে? তখন পিতার চৈতন্যোদয় হলো। বলে তুমি প্রতিনিয়ত দান ধর্ম করো, পুণ্যকর্ম করো, আমাকে প্রার্থনা না করে, আমাকে আহ্বান না করে তুমি যেই কৃপণ স্বভাব ছিলে সেগুলো পরিত্যাগ করো। তো এখানে এই কথাটা আমি এই জন্যই বলছি, কৃপণ হলে আমাদের ছেলে মেয়েদেরকেও আপনারা দেখবেন ঠিকমতো দেখভাল করবেন। এইরকম অনেক উদাহরণ আছে। একটু ঠান্ডা লেগেছে, কৃপণ মানুষ
বলছেন এখান থেকে একটু ওষুধ এনে খাওয়াই। এরকম করতে করতে ছেলের অবস্থা যখন খারাপ হয়ে গেল, ডাক্তার কাছে, ডাক্তার বলে যে এটা আরো আগে নিয়ে আসা দরকার ছিল। তো যারা উদার প্রকৃতির, সে মানুষগুলি কি না, আগে আমার সন্তানকে বাঁচাতে হবে, শরীরকে রক্ষা করতে হবে। অনেক মানুষ আছে, আপনার আমাদের বিক্ষুদের মধ্যে অনেকে আছে, একটু পেটে ব্যথা, অমুক ব্যথা, বলো ডিসপেন্সারি ডাক্তার এটা অমুক দেন, একটু করে নিয়ে আসে। কিন্তু রোগটা যখন বেড়ে যায় তখন আর উপশম করার সুযোগ থাকে না। এই ত্যাগ মানুষকে আসলে মানুষের জীবনে যদি সেটা প্রয়োগ করে তাহলে সেটা উপলব্ধি করতে পারে। তো সেজন্য এই ত্যাগ ধর্মটা বুদ্ধের আদর্শ ধর্মের শিক্ষার মূল বিষয়বস্তু। বুদ্ধ সেজন্য ধাম্মা পিতি সুকাং সেতি বিপ্পাসান্নেই না চেতাসা আরিয়াপ্পা বেদিতে ধাম্ম সাদারামিত পাণ্ডিত। যারা পণ্ডিত মানে ধীমান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তারা প্রতিনিয়ত আর্য উপদিষ্ট ধর্মে অর্থাৎ অরহৎগণ, বুদ্ধগণ যেই ধর্ম কথাগুলো বলেন সেগুলোতে প্রতিনিয়ত তারা রমিত থাকে, তারা প্রতিনিয়ত সেই পুণ্যকর্মগুলো সম্পাদন করে। তো আজকে এই পরিবারে উদ্বোধনী ভাষণে এবং বিহারোদ্যোক্ষ ভান্তে এই পরিবারের ধর্মপ্রীতিময়তা সম্পর্কে তারা এখানে বিস্তারিত তাদের আলোচনা করেছেন। তারা কিভাবে দান ধর্ম পুণ্যকর্মে তাদের জীবনকে নিয়ত রাখেন, এটা আমি মনে করি উপলব্ধি করা দরকার এবং এই ধর্মময় চিন্তা চেতনা করাটা দরকার। তো বুদ্ধ ধর্ম মূলত এটাই। তা আমি উপাসিকাকে বললাম, যেহেতু আমরা চতুরার্য সত্য আর্য অষ্টাঙ্গিক মার্গকেই ধর্ম বলে মনে করি, সুতরাং সৃষ্টিকর্তা ওই সে নেই। তাহলে আমাদের সৃষ্টি বিষয়টা যদি একটু চর্মচক্ষু দিয়ে অবলোকন করতে চাই, আমরা কি পাবো? পিতা এবং মাতা। পিতার ওরসে মাতার গর্ভে আমাদের আবির্ভাব। তাহলে এই তিন সন্তান, এই সন্তানগণ তারা তো পিতার ওরসে জন্মগ্রহণ করেছে। পৃথিবীর সব কিছু দিলেও তো আপনি যে কোনো কথা বলতে পারেন, কিন্তু এই সন্তানগণ তো পিতার ওরসের কথা অস্বীকার করতে পারবে না। সুতরাং আমি মনে করি এই ধরনের শব্দ শিক্ষাটা না দেওয়া উচিত, কারণ এটা অশোভন, অসুন্দর। যেমন বুদ্ধের জীবন দর্শনে ৮৪,০০০ ধর্মস্কন্ধে আপনারা দেখবেন বুদ্ধের একটি মাত্র বাক্য আছে, যে বাক্যটি আপনি বলতে পারবেন ভিক্ষুদেরকে বলেছে, কোনো গৃহীকে বলে নাই। কি বলেছে? মোগ পুরুষ, হে মোগ পুরুষ, অর্থাৎ মূর্খ বালক। এর বাইরে অন্য কোনো শব্দ বুদ্ধ ব্যবহার করে নেই। ভিক্ষুরা যখন ভুল করেছে বলছে মোগ পুরুষ, অর্থাৎ মূর্খ। এটা মূর্খ, তো আমি এটা পরিত্যাগ করো, এরকম সব, এর বাইরে আর কোনো কথা বলে নাই। তো আমি মনে করি শোভন বাক্য বলাটা খুব বেশি প্রয়োজন। সুতরাং ওরা বাবা ডাকুক, আপনি স্বামী নয় অমুক নয় বলেন, কিন্তু এটা আমাকে অনেক যুক্তি দেখালো। যাক, শেষান্তে আমার কথা গ্রহণ করলো, কোনোদিন আর এরকম শব্দ বলে নাই। তো এই জন্য এটা বলছি, যদি আপনি সন্তানকে যথার্থ ভরণ পোষণ না দেন, সেই সন্তানও আপনাকে পিতামাতা বলে ডাকবে না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে তাদেরকে কুশল কি অকুশল কি সেটি শিক্ষা দেওয়া, অর্থাৎ কোনটা ভালো কোনটা খারাপ, এটা মা বাবার করণীয় কর্তব্য সন্তানের প্রতি, যে এটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে। যেমন আগেকার সময়ে আপনারা যারা গ্রামে বড় হয়েছেন সে অর্থেই বলি, যদি স্কুলে যায়, কলেজে যায়, কোনো একটি কিছু আনলে মা বাবা জিজ্ঞেস, এটা কোথা থেকে নিয়ে এসেছো, ওইটা কোথা থেকে খাচ্ছ। একটা কলম আনলেও যে তোমার কলম এটা এমন হলো কেন, এটা কেন, কি দিয়েছে, এভাবে প্রশ্ন করতো। অনেক সময় এরকম করে নিয়ে এসেছে বললে আদর্শ পিতামাতা হলো, যাও এটা দিয়ে আসো, এটা রাখা যাবে না, এভাবে বিভিন্ন প্রশ্ন করত, শাসন করত। এটা হচ্ছে পিতামাতার করণীয় কর্তব্য। অর্থাৎ কুশলকে অকুশল, অমুককে এভাবে নমস্কার করবে, অমুককে এটা করবে, মিথ্যা কথা বলো কেন, মিথ্যা বলবে না, সত্য কথা বলবে, এই শিক্ষাগুলো প্রদান করা। তো আজকে আমি মনে করি আমাদের অনিরুদ্ধ বাবু এবং হিমু বড়ুয়া তারা তাদের সন্তানকে যেন আরও বেশি কুশল কি অকুশল কি এই বিষয়টা যেন আরও বেশিভাবে তারা জানতে পারে, সেই উপলক্ষ করে তাদের কাছকে প্রব্রজ ধর্মে দীক্ষা প্রদান করেছে। পরমাত্মিক জীবন গঠনে
কুশলটা কি, অকুশল কি, এই বিষয়টাকে গভীরভাবে জানার জন্য। তো সুতরাং কালকে যে প্রব্রজধর্মী দীক্ষা প্রদান করেছেন, এটা কিন্তু মা বাবার একটি করণীয় কর্তব্য, এবং এই করণীয় কর্তব্য যদি সম্পাদন না করে তাহলে অনেক সময় মা বাবাকে কথা শুনতে হয়। আমি স্ত্রীরা বলতে শুনেছি, অজবান্তে আমার শ্বশুর শাশুড়ি তেমন ধার্মিক ছিল না, আপনাদের উপাসককে এখন শ্রমণও করায়নি এ পর্যন্ত। বলে যে আমি এটা বিয়ের পরে জানলাম, এখন চিন্তা করতেছি শ্রমণ করাতে ওপান্তে 3 দিনে পারা যায় না, 7 দিনে পারা যায় না, পারা যায় এরকম অনেককে শ্রমণ কিন্তু আমরা প্রব্রজ প্রদান করেছি। তাহলে মা বাবার কর্তব্য এটা, কেন কুশল কি অকুশল কি এই শিক্ষাটা যেন তারা দিতে পারে। তা আমি আরও কর্তব্য আছে, যেমন সম্পদের উত্তরাধিকার, অর্থাৎ আপনার যে সম্পদ আদি আছে এগুলো সমভাবে বন্টন করে দিতে হবে। কোনো সন্তানকে বেশি দিলেন, কাউকে কম দিলেন, তখন সন্তানদের মধ্যে বৈষম্য উৎপন্ন হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরকম কিছু অনুচ্ছেদ টিকা টিপ্পণী ব্যাখ্যা আছে, যেমন কোনো সন্তান একটু অসুস্থ, দুর্বল বা বিকলাঙ্গ, আপনি চাচ্ছেন যে এই ছেলেটা চলবে কিভাবে, তাকে একটু সম্পদ বাড়িয়ে দিই, তখন আপনার অপর যে সন্তান আছে তাকে অবহিত করতে হবে যে বাবা তোমার তো এরকম আছে, এখন ওকে একটু বাড়িয়ে দানো তো চলবে কিভাবে, এরকম বলে সে অনুমতি দেবে না দেবে অন্য কথা, কিন্তু অবহিত করে সেটা প্রদান করতে হবে। এভাবে সম্পদ আদি প্রদান করা, তাদের যথাযথ বংশ গৌরব, আপনার পরিবারের অতি জ্ঞাতি স্বজন এগুলোকে পরিচিত করে দেওয়া। অনেকে আছে যে ছেলেমেয়েরা আত্মীয় স্বজনকে পরিচয় করে দেয় না, এরকম অনেক মানুষ আছে। কিন্তু আপনার উচিত জ্ঞাতি স্বজনের সাথে, এটা একটা বংশ গৌরব বলে, এগুলো যথাযথভাবে পরিচিত করিয়ে দেওয়া। এবং 5 নম্বর যেটা একটু আমি আগে পিছিয়ে বলছি, একটু ইঙ্গিত দিচ্ছি এরই, সেটা হচ্ছে কি শিল্প শিক্ষা প্রদান করা। অর্থাৎ আমি কালকে আমাদের একটু প্রোগ্রামেও বৃত্তি প্রদান অনুষ্ঠানে সেটা আমি বলেছি যে শিল্প শিক্ষা মানে কি, তারা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করবে, সেই যে আপনারা লেখাপড়া করাচ্ছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো আপনার সন্তানকে করতে হবে। সুতরাং এই কর্তব্যগুলো সম্পাদনে আসলে পিতামাতার কর্তব্য আছে সন্তানের প্রতি। মহান সঙ্গকে বন্দনা, আপনাদের সকলকে পুণ্যদান করি। আজকে মূলত সন্তানদের প্রতি করণীয় কর্তব্য এবং বুদ্ধ ধর্ম দর্শনটা আসলে কি, আমরা কিভাবে মুক্তি লাভ করতে পারি, সেই মুক্তির উপায়ই বলছে আরিয় আট্টাঙ্গিক ও মাঘ্য সাত্থানাং বিশুদ্ধিয়া, সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ, যাকে বলা হচ্ছে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। সংক্ষেপে যাকে বলা হয় শীল, সমাধি, প্রজ্ঞা। সুতরাং আমি গৃহীদের ক্ষেত্রে বলবো আপনার পঞ্চশীলটা পালন করবেন। যদি পঞ্চশীল যথাযথ পালন করেন, একটি পরিবারের সুখ কাকে বলে এটা আপনারা উপলব্ধি করতে পারবেন। আসলে বেশি কিছু লাগে, আপনি দান করে সাময়িক সুখ পাবেন, পরিবারে যদি অশান্তি থাকে দান করে আপনি কি করবেন? তো অনেক মানুষ আছে বানতে আমার তো টাকা পয়সা নিয়ে দান করতে পারি না, আমাদের মনে দুঃখ। আমি তাদেরকে বলি আপনার দান করার দরকার নাই, আপনি শীল পালন করেন, দেখবেন পরিবারে সুখ পাবেন। আপনি একটা কথা বললে অবাক হবেন, দানের চেয়েও কিন্তু শীল পালনটা বেশি গুরুত্ব। আমাদেরকে যদি আপনি দান না দিয়ে পঞ্চশীলটা যদি যথাযথ পালন করেন, আপনার পুণ্যের কোনো কম হবে না, আপনি পুণ্য আরও বেশি লাভ করতে পারবেন। তো সেজন্য দানের চেয়ে শীলের গুরুত্বটা আরও বেশি। তবে যার মধ্যে দানর চেতনা থাকবে না, সে শীল পালন করাটা কঠিন হবে। যেমন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কই মাছ দেখলেন, খেতে ইচ্ছে করছে, তাহলে লোভ উৎপন্ন হয়েছে। অভিধর্মে এটাকে বলছে লোভ চিত্ত। এখন খেতে হলে কি করতে হবে? কাটতে হবে। তাহলে কাটতে গেলে প্রাণী হত্যা হবে। তাহলে প্রথম কি উৎপন্ন হয়েছে? লোভচিত্ত। তা আপনি যদি বলেন যে না এটা আমি ত্যাগ করলাম, তাহলে পানাতি পাতা বেড়া, মানে শীলটা প্রতিপালন হলো। এটা একটার সাথে একটা সম্পর্ক যুক্ত। যখন অভিধর্মে আপনি চিত্তগত বিষয় নিয়ে ভাববেন তখন কিন্তু সেটা হবে। প্রাণী হত্যাকে আমরা দেশচিত্ত বলি, কিন্তু এটা প্রথমে থাকে লোভচিত্ত, পরে এটা দেশচিত্তে পরিণত হয়। সেজন্য দান, ত্যাগ এগুলো একটির সাথে একটা সম্পর্কযুক্ত। আপনারা আজকে সেই পুণ্যকর্ম বুদ্ধমুক্তি দান, এটা মূলত বলা হচ্ছে ইয় বুদ্ধি রুক্ষাং রূপেতি,
ইয় পাব্বাজিত নারো ইয় বুদ্ধ বিম্বাং পাটিষ্টাসি দুবাং বুদ্ধ ভবিষ্যতি। যারা প্রব্রজিত হয়, যারা বুদ্ধিবৃক্ষ রোপণ করে, যারা বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করে, দুবং বুদ্ধ ভবিষ্যতে, তারা ভবিষ্যতে বুদ্ধ হন। এ অর্থে আপনি বুদ্ধমুক্তি দান করলে বুদ্ধ হবেন তা না, এটি অন্তরের মধ্যে এই বুদ্ধ বীজ রোপণ করতে হবে। অর্থাৎ বুদ্ধ জ্ঞান যখন অন্তরের মধ্যে থাকবে, রোপণ করবেন, তখন আপনি বুদ্ধ হতে পারবেন। যেমন অষ্টশীল নিলে কেউ যদি আপনাকে কুটু কথা বলে, মুখ বলে না আজকে অষ্টশীল নিয়েছি, আজকে বাড়াবাড়ি করব না, কেন অন্যদিন করেন সেদিন করবেন না কেন? ওই বুদ্ধ জ্ঞান উৎপন্ন হয়েছে, না আমি অষ্টশীল পালন করছি, কারোর সাথে দ্বন্দ্ব আমি আজকে যাব না, এরূপ বুদ্ধ জ্ঞান, এটাকে বলা হয় বুদ্ধ জ্ঞান। এরকম উৎপন্ন হলে দেখবেন আপনার মধ্যে প্রশান্তি আসবে। এরূপভাবে বুদ্ধ মুক্তি বা বুদ্ধ প্রতিবিম্ব দানটা অন্তরে ধারণ করবেন। অষ্টপরিষ্কার, মহতি সঙ্গদান, এগুলো সম্পর্কে আপনারা সবাই জানেন। আমি আমার কথা আর না বাড়িয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আমাদের প্রকৌশলীর কমলেশ বাবু, তার পুত্র, তার পুত্রবধূ, জ্ঞাতি স্বজন সকলেই সম্মিলিত হয়ে আজকে অনন্যের অনুষ্ঠানের আয়োজনে জ্ঞাতি ধর্মসহ সমস্ত কিছু প্রতিপালনের যে পুণ্য, তাহা আপনাদের পরপার্গত জ্ঞাতিগণকে দান করুন। আমাদের শ্রদ্ধেয় সভাপতি জেনুপ্রিয় ভান্তে যে কথাগুলি বলেছেন, সত্যিকার অর্থে এই পরিবার তাদের কর্মময় জীবনে সাথে সাথে তারা ধর্মময় জীবনযাপনে তাদের জীবনকে পরিচালিত করার ক্ষেত্রে সবসময় তারা সেদিকে ধাপমান থাকে। আমার পরিচয়ে, আমার প্রত্যক্ষ দর্শনে সেটা আমি দর্শন করেছি। সেই ধর্মপ্রীতিময় জীবন তারা সদা জাগ্রত থেকে অতিবাহিত করুক, সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করে নির্বাণ সাক্ষাৎ করুক, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলে উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সঙ্গকে বন্দনা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।